ওকে, তো আমাদের আজকের টপিকও থাকবে ফেসবুকের আমরা পরবর্তী অংশটুকু আজকে দেখব। তো আজকে মূলত আমরা দেখব যে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় এবং ফেসবুকের যে দ্বিতীয় ক্যাটাগরি আছে সো ফার ক্যাটাগরি, এটা নিয়ে পোস্ট করার বিষয়গুলো সম্পর্কে আজকে দেখব। তো প্রথমে আমরা দেখব রিলস ভিডিও। তো রিলস ভিডিও কি? রিলস ভিডিও হচ্ছে শর্ট ভিডিও যা 90 সেকেন্ড পর্যন্ত লং, মানে 90 সেকেন্ড পর্যন্ত এক একটা ভিডিও হতে পারে। এর বেশি হলে ওটা রিলস আকারে থাকে না, নর্মাল ভিডিও হয়ে যায়। তো ফেসবুকের রিলস ভিডিওটা এখন অনেক বেশি ইফেক্টিভ রিচ পাওয়ার জন্য। আমরা যদি নিজেদের দিক থেকে চিন্তা করি, আমরা যারা একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং বেশি করি, তারা খেয়াল করতে পারেন যে যখন একটা রিলস ভিডিও ওপেন করেন, আপনারা ওপেন করার পর কিছুক্ষণের মধ্যে আরেকটা ভিডিও দেখেন, এরপর আরেকটা ভিডিও দেখেন, এভাবে কয়েকটা ভিডিও দেখা হয়ে যায়। 5 মিনিটের জন্য একটা ভিডিওতে ঢুকছেন, দেখা গেছে যে প্রায় 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে গেছে, রিলস ভিডিও দেখা শেষ হয় না। মানে একটা ভিডিওর পর একটা ভিডিও আসতে থাকে এবং আপনি যেই টাইপের মানে আপনার যে অ্যাক্টিভিটিসটা আছে, সবসময় যে টাইপের কন্টেন্ট দেখেন, যে টাইপের পোস্টে আপনি রিঅ্যাক্ট দেন, আপনার সামনে ওই ক্যাটাগরির পোস্টগুলোই আসতে থাকে। মিমস টাইপের ভিডিওস আসে, কারো ক্ষেত্রে হচ্ছে যে নিউজ রিলেটেড ভিডিও আসে, কারো ক্ষেত্রে মুভিজ রিলেটেড বা নাটক টাইপের, ফিল্ম টাইপের আসে, ভিডিও আসতে থাকে এবং কন্টিনিউয়াসলি আসতে থাকবে যদি আপনিও দেখতে থাকেন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে বর্তমানে মানুষজন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যেমন টাইম দিচ্ছে, সেই টাইমের একটা বড় অংশ দিচ্ছে রিলসের জন্য, এবং রিলসের মাধ্যমেই এখন মার্কেটিংটা চলতেছে। এবং রিলস ভিডিওটাকে ফেসবুকও বেশি প্রমোট করতেছে, কারণ কি, ফেসবুক এর ভিতরে অ্যাড দিতে পারতেছে। একটা ভিডিও দেখবেন, এরপরে দেখবেন একটা বা দুইটা ভিডিও দেখার পর দেখবেন যে একটা বিজ্ঞাপন আসতেছে, অন্য একটা পেজের রিলস আসতেছে যেটা স্পন্সার্ড, মানে ওই পেজটা টাকা দিয়ে আমাদেরকে অ্যাডটা দেখাচ্ছে, ফেসবুককে টাকা দিচ্ছে, ফেসবুক আমাদেরকে একটা ওই বিজ্ঞাপনটা দেখাচ্ছে। এবং এমন বিজ্ঞাপন আসবে যেটাও অলরেডি আপনি এই টাইপের পোস্ট দেখেছেন বা এই টাইপের কিছু আপনি সার্চ করেছেন, অথবা এই টাইপের কোনো একটা ক্যাটাগরির সাথে আপনি কানেক্টেড। ঠিক আছে? তো এটা কন্টিনিউয়াসলি আপনার কাছে আসতে থাকবে এবং আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আছে, এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করেই মূলত অ্যাডগুলো আপনার সামনে আসবে। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার যে বয়সটা দিয়েছেন এর উপর ডিপেন্ড করে অ্যাড আসবে, আপনার লোকেশন দেওয়া আছে এর উপর ডিপেন্ড করে আসবে, তারপর আপনি কি টাইপের সার্চ করতেছেন এই সার্চের উপর ডিপেন্ড করেও অ্যাড আসতে থাকবে। সো এইখানে অ্যাডটা যে কোনো ক্যাটাগরি হইতে পারে এবং ফেসবুক অ্যাডগুলো আমাদেরকে দেখানোর মাধ্যমে ওই পেজগুলোর কাছ থেকে টাকা নিচ্ছে, তাই না? তো এই জন্য রিলসের একটু পরপর দেখবেন অ্যাড আসতেছে। একটা নিউজ ফিড স্ক্রল করেন, 2-3টা পোস্টের পরে একটা বিজ্ঞাপন পাবেন। ওকে, তো আমরা মূলত এই রিলসটাকে টার্গেট করে আমাদের এক ধরনের মার্কেটিং করব। আমরা নর্মাল পোস্ট মার্কেটিং করব, আমরা যে অফারটা নিয়ে কাজ করব, যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, এইটা নিয়ে আমরা পাবলিককে জানানোর জন্য পোস্ট করব, নর্মাল পোস্ট। লিঙ্ক শেয়ার, প্রথম আমরা লিঙ্ক শেয়ার করব না কোনো পোস্টেই, না রিলসের ভিতরেও না, নর্মাল মানে ডিরেক্টলি পোস্ট, ছবি পোস্ট করতেছি, এখানেও আমরা লিঙ্ক শেয়ার করব না, কারণ আমাদের অ্যাকাউন্ট বা পেজটা নতুন। সেক্ষেত্রে দেখা গেছে যে কিছু শেয়ার করলেও সাসপেনশন বা এই ধরনের কোনো প্রবলেমে আমরা পড়তে পারি। এই জন্য আমরা এখন কোনো ধরনের লিঙ্ক শেয়ার করব না।
আমরা জাস্ট পোস্ট করব, পোস্ট করে করে আমরা ধীরে ধীরে আমাদের পেজের রিচ বাড়াবো, পেজের সাথে এঙ্গেজডের পরিমাণ বাড়াবো। এঙ্গেজ বলতে কি, কেউ যদি আপনার পোস্ট 10 সেকেন্ড দেখে, সে আপনার পোস্টের সাথে এঙ্গেজ হলো, কিছুটা হলো আপনার পোস্টের সাথে সে কানেক্টেড। পরবর্তী আপনার পোস্টগুলো তার টাইমলাইন পর্যন্ত যাবে, সে দেখুক বা না থাকুক তার টাইমলাইন পর্যন্ত যাবে। কেউ যদি আপনার পোস্টে রিঅ্যাক্ট দিল, এটা হচ্ছে ইন্টারেক্ট করা, ইন্টারেক্টের মাধ্যমে এঙ্গেজ হওয়া। সো আপনার পোস্টের বা ভিডিওতে যে কোনো জায়গায় রিঅ্যাক্ট দিলেও আপনার সাথে সে ইন্টারেক্ট হবে। আপনি তাকে ইনভাইটেশন পাঠাতে পারবেন, যদিও তার আপনার পেজে ফলো দেওয়ার জন্য, ফলো না দিলেও তারপরেও দেখবেন যে মানে তার কাছে আপনার পেজের কোনো না কোনো পোস্ট আবারও যাবে। ঠিক আছে, এইটার মাধ্যমে হচ্ছে রিচ বাড়ানো। এবং যত রিচ বাড়াবেন, ধরেন আপনি 100 রিচ বাড়াইছেন, আপনার নেক্সট পোস্ট 100 জনের কাছে পৌঁছাইলেও হয়তোবা তাদের অ্যাক্টিভিটি তো সবসময় সেম থাকবে না, তো এই জন্য সবাই দেখবে না। কিন্তু ধরেন আগের যে 100 রিচ ছিল, এর পরবর্তী পোস্টে আরও এক্সট্রা নতুন 20টা রিচ যুক্ত হবেই, মিনিমাম 20টা রিচ এক্সট্রা যুক্ত হবে। মানে আস্তে আস্তে কি হবে, আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে রিচ দ্বারা গ্রো করতে পারবেন। এবং যদি আপনি পাবলিক গ্রুপে পোস্ট করেন তাহলে আপনার রিচ বাড়বে, মানে আপনার পোস্টের যেই প্রসার হবে আর কি, প্রচারণার পরিমাণটা বাড়বে, যার ফলে এটা বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এমনটা শো করবে। তো আপনি যখন আপনার ড্যাশবোর্ডে যাবেন, মানে ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, তখন দেখতে পারবেন যে আজকে থেকে গত 28 দিনে আমার পোস্টটা কতজনের কাছে পৌঁছেছে, এটা আপনি দেখতে পারবেন। এবং ব্যক্তি শুধু তার নিজের করা পোস্টগুলোতেই এই রিচের পরিমাণটা দেখতে পারবে, সে কিন্তু অন্য কারো পোস্ট দেখতে পারবে না, সে কতটুকু রিচ পাইছে তার ডিটেলসগুলো দেখতে পারবে না। এক এক ব্যক্তি শুধু তার নিজেদের রিচগুলো দেখতে পারবে। তো পাবলিক গ্রুপগুলোতে পোস্ট করার বিষয়টা কেন বললাম, কারণ পাবলিক গ্রুপগুলোতে যখন আপনি পোস্ট করবেন, সেখানে যদি কোনো কমেন্ট আসে, এই কমেন্টে কিন্তু ভালো রিচ পাবেন। যদি আপনার পোস্টটা হয় প্রশ্নবোধক টাইপের, কোনো একটা হেল্প চাচ্ছেন বা কোনো একটা কিছু জানতে চাচ্ছেন, জানার জন্য আপনি পোস্ট করছেন, এই পোস্টে যখন মানুষজন আপনাকে করবে, এই কমেন্ট করবে, এই কমেন্টের ফলে এই পোস্টের রিচ আরও বেড়ে যাবে। ওই গ্রুপে ধরেন যে 1 লাখ মেম্বার আছে, আপনি পোস্ট করছেন, আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে। এখন 1 লাখ মেম্বার তো সবাই আপনার পোস্টে দেখবে না, ধরেন প্রথমে 10 জনের কাছে পোস্টটা গেছে, 10 জনের মধ্যে 3 জন আপনার পোস্টটা কমেন্ট করছে, এই 3 জনের কারণে ওই গ্রুপের আরও 10 জনের কাছে আপনার পোস্টটা যাবে। এইভাবে আপনার পোস্টটা রিচ বাড়তে থাকবে। ওকে, তো যাই হোক, এগুলো যদি প্র্যাকটিক্যালি দেখেন কিছুটা হলো আরও ডিটেইলে বুঝতে পারবেন। আমি আজকে এখন দেখাবো মূলত রিলস ভিডিও আপলোড করার জন্য বিষয়টা। সো যদিও আমার কাছে ক্রিপ্টো নিয়ে ওরকম কোনো রিলস ভিডিও নাই, আমি দেখি ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে দেখানো যায় কিনা, ডাউনলোড করে আমি আপলোড করে দেখাচ্ছি। তো প্রথমে ফেসবুক আমার যে পেজটা আছে, পেজে যাব। তো এটা আমরা গত ক্লাসে ক্রিয়েট করা একটা পেজ। ক্রিপ্টো ভল্ট। তো আমি যেহেতু গত ক্লাসে পেজটা ক্রিয়েট করেছি, সো এখানে পেজ ক্রিয়েট করা মানে একটা বিজনেস পেজ তৈরি হয়ে যাওয়া এবং এটাকে একটা প্রফেশনাল পেজ হিসেবে থাকা, এবং প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আছে অলরেডি। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার পোস্টটা কতজনের কাছে রিচ পাইছে। যেহেতু আমি শুধুমাত্র প্রোফাইল পিকচার দিচ্ছি, এটা এখন পর্যন্ত 5 জনের সামনে পৌঁছাইছে। আমার এই প্রোফাইল পিকচার 10টা ভিউ হয়েছে এবং মানে ইন্টারেক্ট হয়েছে হচ্ছে 5 জনের সাথে, যদিও কোনো হয় নাই। এবং যাদের সাথে ইন্টারেক্ট হয়েছে তারা সবাই নন ফলোয়ার ছিল, কেউ আমার পেজের ফলোয়ার ছিল না।
সবাই কি নট ফলোয়ার। তো লাইক দিলে বা কোনো ক্লিক করলে সেটা দেখা যাবে। তো পেজ কিন্তু পৌঁছানোর কারণে, যে কারো মানুষের কাছে পৌঁছানোর কারণে কিন্তু এই একটা মেসেজ আমার সামনে আসছে। ওকে, তো আমি প্রথমে একটু ট্রাই করি যে ক্রিপ্টো রিলেটেড কোনো ভিডিও ডাউনলোড করা যায় কিনা। তো আমি প্রথম আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, একটু সার্চ করি ক্রিপ্টো নিয়ে। ক্রিপ্টো নিয়ে প্রায় 20 মিলিয়ন পোস্ট আছে ইনস্টাগ্রামে। আচ্ছা, বিটকয়েন দিয়ে দেখি। হ্যাঁ, বিটকয়েনের নাম তো শুনছেন না? বিটকয়েন এমন একটা কয়েন যার প্রাইস মানে ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস, এবং এই বছরেই সে তার আগের যত রেকর্ড আছে সবগুলো ক্রস করছে। এখন পর্যন্ত তার প্রাইস গিয়ে দাঁড়াইছে মনে হয় $1,08,000 পর্যন্ত একটা বিটকয়েনের দাম। রিলস নাই, সব ছবি। আমি ভিডিও খুঁজতেছি, ভিডিও হলে ভালো হয়। এখানে একটা ভিডিও আছে, তো আমি একটু পেজে যাই। হ্যাঁ, এই রিলসগুলো একটু দেখি। তো এটা হচ্ছে ক্রিপ্টো নিয়ে, যদিও আমি যে সাবজেক্টটা নিছি ওই সাবজেক্টটা পপুলার, কিন্তু ওটা নিয়ে কন্টেন্ট নিচের বানাইতে হবে। আচ্ছা, সাপোজ আমি এই ভিডিওটা নিচ্ছি। হ্যাঁ, ওকে, তো এই ভিডিওটা আমি কিভাবে ডাউনলোড করব? যেই কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে চাইলে ভিডিওটা ওপেন করলেন, ওপেন করার পর ভিডিও লিঙ্কটা কপি করবেন, তারপর সেখান থেকে সার্চ করবেন savefrom.net, একটা ওয়েবসাইট। ক্যানভার ভিডিওর লিঙ্কের সাথে, ক্যানভার যে লিঙ্কগুলো আছে ওইটার সাথে এই লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করব, তো ইনস্টাগ্রামে ভিডিওটা পেস্ট করব, ডাউনলোডে ক্লিক করব, ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এটা জাস্ট কেন ডাউনলোড করলাম, আমি আপাতত আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো প্রথম বিষয়টা হচ্ছে কি কন্টেন্ট আপলোড, রিলস আপলোড। তো পিসি থেকে যদি আমি রিল ভিডিও আপলোড করতে চাই, তো আমার ভিডিওটা সরাসরি আপলোড হয়ে যাবে, আমি নিজের মতো করে এটাকে মডিফাই করতে পারবো না। মোবাইল থেকে আবার এটাকে মডিফাই করা যায়, মোবাইল থেকে যদি আপনি আপলোড করতে চান সুন্দরভাবে মডিফাই করতে পারবেন। তো আমি পিসি থেকেও মডিফাই করতে পারবো, তবে এটা একটু ডিফারেন্ট ওয়েতে। মোবাইল অ্যাপ থেকে যদি করেন সরাসরি করা যাবে। তো ডিফারেন্ট ওয়েটা কি দেখেন, এখানে কিন্তু রিল আপলোড করার অপশন আছে। তো ডিফারেন্ট ওয়েটা হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটের কাজ হচ্ছে এখানে আমার পেজে প্রোফাইলে ক্লিক করব, করার পর একটু নিচে গেলে দেখব মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট হচ্ছে ফেসবুকের যেই পেজ, বিজনেস পেজগুলো আছে, পেজগুলো মেইনটেইন করার জন্য। বিজনেস পেজে কেউ যদি বিজ্ঞাপন রান করে, বিজ্ঞাপন নিয়ে যদি কাজ করতে চায়, ওইটা মেইনটেইন করার জন্য, অ্যাড মেইনটেইন করার জন্য মূলত এই মেটা বিজনেস সুইট থেকে কাজটা করতে হয়।
সবগুলো সেট আপ করতে হয়। তো এই যে এখন যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের হোম পেজ। এই হোম পেজে দেখেন আমার ফেসবুক পেজের লোগোটা আছে, সেম এখানে ইনস্টাগ্রাম আছে কিন্তু কানেক্টেড নাই। এখানে বলা হয়েছে কানেক্ট ইনস্টাগ্রাম। যদি আমার সেম নামে আরেকটা ইনস্টাগ্রাম থাকে তাহলে আমি কানেক্ট করতে পারবো। কানেক্ট করলে কি সুবিধা হবে? কানেক্ট করলে সুবিধা হবে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট পরস্পর কানেক্টেড থাকবে। আমি যদি মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করি, আমি চাইলে একসাথে একটা পোস্ট ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অ্যাট এ টাইম করতে পারবো। একটা পোস্ট আমি ক্রিয়েট করব, সাজাবো, সাজানোর পর যা পাবলিশ করলে সরাসরি সেটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুই জায়গায় আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে সুবিধা। এবং আমি মেটা বিজনেস সুইটের মধ্যে আমি নোটিফিকেশন দেখতে পারবো। ইনস্টাগ্রাম থেকে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা দেখতে পারবো, ইনস্টাগ্রামে যদি কেউ মেসেজ দেয় সেটা আমি মেটা বিজনেস সুইটে দেখতে পারবো, ফেসবুক পেজে যদি কেউ মেসেজ দেয় সেটা আমি মেটা বিজনেস সুইট থেকে দেখতে পারবো। মানে এই একটা অ্যাপ থেকে বা একটা ব্রাউজার থেকে আমি সব দুইটা অ্যাকাউন্টে একসাথে মেনটেন করতে পারবো। এবং আপনার ফেসবুকে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। যেমন আমার এখানে দেখেন ক্রিপ্টো ভল্ট এটা আছে, আমি যদি ক্লিক করি এখানে বিজনেস ম্যানেজার, তারপরে এই যেখানে অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজ আমি যখন যেতে চাইবো তার আমি এটা যেতে যাচ্ছি, কারণ এখানে একটা নোটিফিকেশন দেখলাম, এই যে নোটিফিকেশন বা মেসেজ আসছে, এই যে মেসেজ আসছে, কোনো একজন ব্যক্তি, বাংলাদেশি একজন ব্যক্তি আমাকে মেসেজ দিয়েছে যে সে আমার ফেসবুক বিজনেস পেজটা দেখছে। সো হয়তো সে কোনো ডিজিটাল মার্কেটার, আমার নতুন পেজ দেখলো, তো এই জন্য সে মেসেজ দিল যে পেজটা সুন্দর হয়েছে। তো আমি যদি তার সাথে কমিউনিকেশন করি তাহলে হয়তোবা সে রেসপন্স করবে অন্যভাবে, যে সে আমার পেজে কাজ করে দিবে। নর্মালি বাংলাদেশি ডিজিটাল মার্কেটাররা এমনই করে। বিশেষ করে হচ্ছে যারা লোকাল মার্কেটে কাজ করার জন্য ট্রাই করে, মানে মার্কেট প্লেসের বাইরে, তারা মূলত এই কাজটাই করে, বিভিন্ন পেজে গিয়ে মেসেজ দেয়, ইমপ্রেস করার ট্রাই করে এবং তারপর তাদের কাছ থেকে কাজ নেয়, কাজ নিয়ে কাজটা করে দেয়। ওকে, তো যাই হোক আমরা ওদিকে না যাই। এখানে দেখেন হোম পেজ থেকে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা রিল ভিডিও আপলোড করব। রিল ভিডিও আপলোড করতে চাইলে আমরা যে ক্রিয়েট রিলে যাব, পোস্ট করতে চাইলে ক্রিয়েট পোস্টে যাব। এই এখানে মেক এ পোস্ট ফার্স্ট ডে অফ এটা কি যেন লিখছে, নর্মালি হবে ক্রিয়েট এ পোস্ট, এই অপশনটা এখানে আসবে। ক্লিক করে দেখি কি আসে। আচ্ছা, পোস্ট করার অপশনই আসছে, কিন্তু কিভাবে যেন আসছে, ব্যাক মানে ক্যান্সেল করে দিই। যাই হোক, আমি রিলসে ক্লিক করতেছি। রিলসে ক্লিক করার পর এখন সেম ইন্টারফেস আসবে। তো আমার প্রথম কাজটা হবে আবার পেজ সিলেক্টেড আছে কিনা চেক করলাম, দেখলাম যে হ্যাঁ পেজ সিলেক্টেড আছে। অ্যাড ভিডিওতে ক্লিক করব, আমার ডিভাইস থেকে আমি ভিডিওটা নিয়ে আসব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আমার ডিভাইস থেকে আগে দেখব কোথায় ডাউনলোড হয়েছে ভিডিওটা। এই যে ভিডিওটা এখানে ডাউনলোড হয়েছে, ওপেন, এখানে নিয়ে আসলাম। তো মিউজিক প্লাস ভিডিও দুইটা প্লে হচ্ছে, আমি জাস্ট একটু এটা পজ করে দিব। তো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন ভিডিওটাকে মডিফাই করব, মানে আপলোড হয়েছে, পাবলিশ হয় না এখনো, ছোট ভিডিও তো আপলোড হয়ে গেছে। এখন আমি একটু নিচের দিকে আসবো, এখানে ক্যাপশন, তো ক্রিপ্টো নিয়ে আমি একটা ক্যাপশন দিব, ট্রেডিং নিয়ে। তো আমার মাথায় আসতেছে না কি দিব, আমি দেখি ও কি ক্যাপশন দিচ্ছে। আচ্ছা, ও দিস হচ্ছে বেস্ট ট্রেডিং ইন্ডিকেটর, ঠিক আছে, তো এইটাই দিচ্ছি। আর যদি এখান থেকে না পান, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে। চ্যাট জিপিটি কিন্তু অনেক অনেক ইউজফুল, আমাদের জাস্ট এটার ইউজটা একটু শিখতে হবে। আমরা চ্যাট জিপিটির কাছে যেই কোনো টাইপের প্রশ্ন করব, বাংলাদেশ নিয়ে জানতে চান বা প্রশ্ন করেন, অন্য কোনো দেশ নিয়ে জানতে চান প্রশ্ন করেন, প্রোগ্রামিং নিয়ে জানতে চান, মার্কেটিং সম্পর্কে জানতে চান, এনিথিং জানতে চান, যত সুন্দর করে প্রশ্ন করতে পারবেন ওর অ্যান্সারটা আপনি তত সুন্দর করে পাবেন। জাস্ট আপনাকে প্রশ্ন করতে জানতে হবে। তো যাই হোক, এখানে আমি চ্যাট জিপিটিতে না যাই, এখানে লিখে দিলাম বেস্ট ট্রেডিং ইন্ডিকেটর। তারপর আমি কি করব, আমার এই পোস্টের জন্য, ভিডিওর জন্য কিছু হ্যাশট্যাগ দিব, যাতে করে আমার ভিডিওটা ভিউজ বেশি আসে। যদি আমি কপি করতেছি, ভিডিও
কপি করতেছি, কারণ আমি মনিটাইজেশন নিয়ে কাজ করব না, আমি আমার প্রোডাক্ট মার্কেটিং বা আমি আমার লিঙ্ক যেটা আছে ব্লগার লিঙ্ক বা ল্যান্ডিং পেজ লিঙ্ক মার্কেটিং করব। তো সেই ক্ষেত্রে আমার মনিটাইজেশনের জন্য কপিরাইট নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। কপিরাইট আসবে, কপিরাইট আসলেও কোনো তেমন ইফেক্ট আমাদের পেজে পড়বে না। ওকে, এই জন্য আমরা কপিরাইট নিয়ে চিন্তা করব না, আমরা মার্কেটিং নিয়ে চিন্তা করব, কত মানুষের কাছে পৌঁছানো যায় ওগুলো চিন্তা করব। তো এখানে ক্যাপশন দেওয়ার পর আমি এই যে এখানে কিছু হ্যাশট্যাগ দিব। তো মেটা বিজনেস সুইট থেকে হ্যাশট্যাগ জেনারেট করা যায়। তো এখানে দেখেন হ্যাশট্যাগ একটা বাটন আছে, ক্লিক করব। তো নরমালি সার্ভার ঠিক থাকলে হ্যাশট্যাগ অপশনগুলো সামনে চলে আসে। তো এখানে সার্চ অপশন আছে, সার্চে গিয়ে সার্চ করব। ফার্স্টে সার্চ করব ক্রিপ্টো, CRYPTO ক্রিপ্টো। দেখেন ক্রিপ্টো নিয়ে 24 মিলিয়ন পোস্ট আছে ফেসবুকে। ক্রিপ্টো নিউজ নিয়ে 3.6 মিলিয়ন পোস্ট আছে। ক্রিপ্টো নিউজ 4.4 মিলিয়ন পোস্ট। ক্রিপ্টো মাইনিং, ক্রিপ্টো ট্রেডিং, এই হ্যাশট্যাগুলো আমি সিলেক্ট করলাম, প্রায় 10টা হ্যাশট্যাগ নিলাম, এগুলো মিলিয়ন আছে। ওয়েট, ওকে 12টা নিলাম। এখন উপর থেকে ক্রিপ্টো কেটে দিয়ে ট্রেডিং নিয়ে 31 মিলিয়ন পোস্ট আছে। ট্রেডিং কার্ড, ট্রেডিং টিপস, ট্রেডিং ফরেক্স, আরো কয়েকটা নিলাম। এরপরে রিলস নিয়ে নিব, কারণ ফেসবুক থেকে এটা এই করবে, তো মানে ফেসবুকের কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব যাতে করে আমাদের ভিডিও রিলস রিচ বাড়ে বা ভিডিওর ভিউজ বাড়ে। রিলস ভাইরাল, রিলস ভিডিও, ফেসবুক রিলস ট্রেন্ডিং, রিলস চ্যালেঞ্জ। ওকে 26টা হয়ে গেছে, আর দিচ্ছি না, আরো দেওয়া যাবে, তবে আর আপাতত দিচ্ছি না। তো এই ক্যাপশন দেওয়ার পর আমি এটাকে একটু ডিস্টেন্সে রাখি। ওকে, রাখার পর এখন একটু নিচের দিকে আসবো, এটা হচ্ছে কভার। তো কভারটা কি? কভারটা হচ্ছে যে ফ্রন্টে, মানে আমি ভিডিওটা যখন প্লে করব, ভিডিওটা প্লে করার আগে ভিডিওটা যখন আমার সামনে আসবে তখন কি শো করবে, এটা হচ্ছে কভার। তো কভারটা আমি এখান থেকে যে কোনো ইচ্ছা যেটা ছেড়ে দিতে পারবো। এইটা আছে এখন কভার, তো এটাই থাকুক। আর যদি দিতে চান, চেঞ্জ করতে চান, এই যে এগুলো দিতে পারেন, এটা দিতে পারেন। এরপর নিচে যাব, এখানে কোনো কারোর সাথে কোল্যাব করতে চাইলে তাদের লিংক দিতে পারেন, যদিও এটা এখন প্রয়োজন নাই। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভিডিওটা দেখেন মাত্র 9 সেকেন্ডের। তো এখানে 90 সেকেন্ড পর্যন্ত আমরা ভিডিও নিতে পারবো। তো এখানে 9 সেকেন্ড আছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এখানে যদি কোনো কারণে 90 সেকেন্ডের বেশি হয়, ধরেন এটা 9 সেকেন্ড না, এটা 90 সেকেন্ড, আমাদের 90 সেকেন্ডের বেশি আছে, 94 আছে, তাহলে কিন্তু শেষ 4 সেকেন্ড আমরা নিতে পারবো না। তখন এই যে ভিডিওর শেষ প্রান্ত ধরে আমাকে এটা কেটে দিতে হবে। এভাবে কেটে দিলে ধর শেষ 4 সেকেন্ড কেটে গেছে। পুরো কেটে গেছে। তো এইভাবে আমরা নিব, অথবা আমরা যদি শুরু থেকে বাদ দিতে চাই শুরু থেকে বাদ দিতে পারবো, তবে মাঝখান থেকে বাদ দেওয়া যাবে না। ওইটার জন্য আপনাকে ভিডিও এডিটিং করে তারপর আপলোড করতে হবে, যদি আপনি মাঝখান থেকে কোনো অংশ বাদ দিতে চান। ওকে, তারপর এখানে অরিজিনাল অডিও আছে, আপনি যদি চান আরো কোনো অডিও নিতে, যে এখানে অনেক অডিও থাকবে। মিউজিকটা একটু শুনে দেখি। আচ্ছা, ধরেন আমি এইটা আর এটা মিক্স করে দিব। হ্যাঁ, এখানে কোনটা জানো,
এই যে নক, এটা নিলাম 9 সেকেন্ড। তো এটা সাউন্ডটা একটু কমায় দিব, আর যদি এটা শুনতে চাই শুধু তাহলে একবার দিয়ে প্লে করে দেখব। মিলে গেছে, তারপরও দেখি দুইটা মিক্স করে। আর দুইটা সেম ক্যাটাগরি হয়েছে তো এই জন্য বেশি মিলে গেছে। তো আমি তারপরও রাখতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, মিউজিক সহ রাখতেছি। ওকে, তো মিউজিক রাখলাম। এখন যদি আমি টেক্সট দিতে চাই, ধরেন আমি ভিডিও মাঝখানে কিছু লিখবো, তাহলে এই যে টেক্সট বাটনে ক্লিক করব। টেক্সট বাটনে ক্লিক করে আমরা কিছু একটা লিখতে পারবো এখানে, যে ফলো মি, বা এখানে বলবো যে ফলো মাই পেজ, হচ্ছে আচ্ছা ফলোয়ার্স দিয়ে দিলাম। তো ফলোয়ার্স দেওয়ার পর দেখেন ফলোয়ার্সটা এখানে আসছে। তো আমি এটাকে ধরে যদি কোথাও কর্নারে দিতে চাই, ছোট করে দিয়ে দিলাম। বা আমার পেজের নাম যদি দিতে চাই, ফলোয়ার্সের জায়গায় লিখতে চাই ক্রিপ্টো ভল্ট। ক্রিপ্টো ভল্ট এটা দিয়ে দিলাম। তো যেখানে ক্রিপ্টো ভল্ট লেখা আসছে মানে আমার পেজের নাম। ওকে, তো এটার পর আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। ক্রপ এগুলো কিছু করতে হবে না। যদি আমরা এটাকে একটু এডিট করতে চাই করতে পারবো। মোবাইল থেকে আরো সুন্দরভাবে টেক্সটগুলো এডিট করা যায়, টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়। তো এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমার যে ভিডিওটা আছে, ভিডিওটা দেখেন শেয়ার নাও সিলেক্টেড আছে। আমি যদি চাই আমার স্টোরিতে শেয়ার করব, মানে আমার যে পেজটা আছে পেজে স্টোরিটা শেয়ার হবে। তাহলে আমি যে শেয়ার স্টোরি এটা সিলেক্ট করে রাখবো। যদি আমার কোনো গ্রুপ থাকে তাহলে আমি গ্রুপ শেয়ার করতে চাইলে গ্রুপ সিলেক্ট করে এখানে 3টা গ্রুপে আমি শেয়ার করতে পারবো। হ্যাঁ, যদি আমি আপাতত কোনো গ্রুপে দিচ্ছি না। তারপর প্লেলিস্ট তৈরি করা নাই, সো প্লেলিস্ট দিতে পারবো না, চালিয়ে দিতে পারেন আপনারা। এরপর পাবলিক সিলেক্টেড আছে শেয়ার। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট শেয়ারের জন্য। আপনি যদি চান শিডিউল করে, এখন আপনি পোস্ট করছেন 1 ঘন্টা পরে শেয়ার হবে, 1 দিন পরে শেয়ার হবে, তাহলে কি হবে এই শিডিউলে ক্লিক করে যে আজকে কত 25 তারিখ 23টা 34 মানে 11টা 34-এ এই ভিডিওটা আপলোড হবে, মানে প্রায় 20 মিনিট পরেই ভিডিওটা আপলোড হবে। আমি যদি টাইম চেঞ্জ করে দিতে চাই 23টা 34-এর জায়গায় যদি আমি 54 দেই, নিয়ে নিবে যেই টাইমটা দিব। আমি যদি এখানে চাই 23টা 54 পরে তো আজকে আর নাই, তাহলে এখানে আবার 26 তারিখ দিতে হবে। এরপর আমি 23টা 54 জায়গায় যদি আমি দেই 00, তার মানে 12টা 54 এটা পোস্ট হয়ে যাবে। ওকে, তো এখানে আমি শিডিউল করে যেই টাইমটা দিতে যাব মিনিমাম 20 মিনিট পরে দিতে হবে, মানে এখন থেকে 20 মিনিট। যখন আপনি শিডিউল করবেন তখন থেকে প্রায় 20 মিনিট পরে টাইমটা দিয়ে দিবেন, তাহলেই এটা শিডিউল হয়ে যাবে। এরপরে যে কোনো টাইম আপনি দিতে পারবেন। আমি শেয়ার নাওতে গিয়ে এখনই আমি দিব। তো স্টোরি শেয়ার করলাম, সিলেক্ট করলাম, এরপর একেবারে নিচে পাবলিক সিলেক্টেড থাকবে। এরপর জাস্ট আমি শেয়ার বাটনে ক্লিক করব, একটু ওয়েট করব। প্রথমে মেটা বিজনেস সুইট থেকে সেটা আপলোড হবে। এটা আপলোড হয়ে গেলে তার কিছুক্ষণ পরে, মানে প্রপারলি যদি আপলোড হয়ে যায়, তাহলে ওই ইসে থেকে ফেসবুক থেকে আমাকে একটা নোটিফিকেশন পাঠাবে যে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন এটা মানে ওয়েট করতে হবে এটা দেখার জন্য, বা এটা রেডি আছে দেখার মতো। এখানে নোটিফিকেশন আসবে। এই জন্য অলমোস্ট 1
মিনিট ওয়েট করতে হয়, চলে আসছে ছোট ভিডিও দেখে ইউর ভিডিও ইজ রেডি টু আপলোড। তার মানে কি আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন এটা মানুষজনের কাছে পাবলিক, মানুষজন দেখতে পারবে। আমার পেজে যদি আমি রিফ্রেশ দিই তাহলে পেজেও আমরা দেখতে পারবো যে ভিডিওটা আপলোড হয়ে গেছে। এই যে ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো বুস্ট করতে বললে বা হচ্ছে কিছু এরকম কিছু বললে আপাতত কিছু করার দরকার নেই, বুস্টের দিকে আমরা এখন যাচ্ছি না, বা আমরা ফ্রি মেথড মার্কেটিং এ বুস্টের এই বিষয়গুলোতে যাব না। আশা করি বুঝাইতে পারছি। তো আপনারা কিভাবে দেখবেন আপনার ভিডিওর রিলসে ভিউ কেমন আসছে। তো আপনি যখন আপনার পেজ থেকে যাবেন তো পেজের রিলস অপশনটা পাবেন, রিলসে ক্লিক করবেন। রিলসে ক্লিক করলে আপনি আপনার ভিডিওটা দেখতে পারবেন এখানে। তো এই জায়গায় যখন ভিডিওটা শো করবে ভিডিওর নিচে লেখা থাকবে কয়টা ভিউ হইছে। এখন এটা শো করে নাই। তো এটা মূলত একটা প্রসেস ছিল। এখন দ্বিতীয় প্রসেসে আসি, সেটা হচ্ছে পোস্ট মার্কেটিং। আমরা মূলত যেই ব্লগটা তৈরি করব আমাদের ব্লগার অনুযায়ী আমাদের পেজ থাকবে এবং সেই পেজে আমরা আমাদের ব্লগারের টপিক অনুযায়ী পোস্ট করতে থাকব। ঠিক আছে, ব্লগারের টপিক অনুযায়ী আমরা পেজে পোস্ট করব যাতে করে ধীরে ধীরে আমাদের ব্লগারটাও মানুষের কাছে পরিচিত হতে থাকে। তো আমরা কোন জায়গায় যেন ব্লগটা তৈরি করেছিলাম, এক মিনিট দেখি। ক্রিপ্টোকারেন্সিটা নেই তো না? ওকে, তো ধরেন আমি এই ব্লগটা ওপেন করলাম, কপি করলাম। কপি করার পর লিঙ্ক কিভাবে দিবেন এটা একটু দেখাচ্ছি। আপনি আপনার ব্লগের লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনার যে ভিডিওটা আছে ভিডিওতে যাবেন, মানে পেজে যাবেন। পেজে যেয়ে ভিডিওটা ওপেন করবেন। ভিডিওতে কমেন্টস অপশন আছে, কমেন্টে যাবেন। কমেন্টে যাবেন, এখানে যে কোনো কিছু একটা কমেন্ট করে দিলেন, এনিথিং। তো এটা পোস্টিং হচ্ছে। পোস্টিং হওয়ার পর এখানে দেখবেন যে লাইক রিপ্লাই অপশন আসছে, মানে কমেন্ট হয়ে গেছে, এটার জন্য লাইক রিপ্লাই অপশন আসছে। তো এরপর ডট বাটন পাবেন, ডট বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনার ডটটা কেটে দিয়ে এখন আপনি আপনার কোন একটা মার্কেটিং টেক্সট দিবেন, মানে আপনি মানুষকে কনভিন্স করবেন আপনার লিংকে প্রবেশ করতে। তো আমি এখানে আমার লিংকটাতে প্রবেশ করার জন্য এইভাবে বলবো যে গেট বেস্ট সিগন্যাল। To get best signal for future trade, visit my page. Then আবার এখানে cryptocurrency 2024 blogspot.com এরপর পোস্ট। আমি কিন্তু সরাসরি লিংক দেই নাই, প্রথমে একটা কমেন্ট করেছি, কমেন্টটাকে এডিট করে আমি আমার লিংক দিয়েছি। সো এখানে সে আমার ফেসবুক এইটা দেখতে পাবে, আমার ব্লগ পোস্টটা দেখতে পাবে। যদি এই ছবিতে ক্লিক করে তাহলে আমার ব্লগার পেজটার সামনে চলে আসবে, এখান থেকে সে আমার পোস্টটা দেখতে পারবে। তো আমি এটার সাথে মিক্স করে, মানে এটা রিলেটেড একটা দিছি যে যারা ট্রেডিং করে ক্রিপ্টোকারেন্সির সাথে কানেক্টেড, তারা মনে ট্রেডিং করে। ট্রেডিং এর ক্ষেত্রে এইখানে ওই ফিউচার বা স্পট ট্রেড এটা নিয়ে তাদের আগ্রহ থাকে, সিগন্যালের খোঁজে থাকে অনেকে, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে সিগন্যাল খুঁজে। তো এই জন্য আমি বললাম যে সিগন্যালের জন্য এখানে আসতে। এবং আমি আমার যে ভিডিওটা কিন্তু এই ট্রেডিং নিয়েই ছিল। সো এই জন্য ট্রেডিং এর সাথে এই লাইনটা মোটামুটি
যায়, তার জন্য আমি এটা ইউজ করলাম। তো এটা হচ্ছে কমেন্ট শেয়ার। তবে সব সময় সবগুলো ভিডিওতে সবগুলো পোস্টে কমেন্ট এভাবে করব এমনটা না, মাঝে মাঝে করব। এখন নতুন পেজ, একটু স্টেবল হতে হবে, একটু আস্তে আস্তে ভিউ কামাইতে হবে, রিচ কামাইতে হবে। আর মাঝে মাঝে এইভাবে ব্লগের লিঙ্ক দিব, site.google.com এর লিঙ্ক আমরা এইভাবে দিব না পেজ থেকে। দেখেন আমি তো একবার দেখছি, আরো 3টা ভিউ হইছে, 2টা ভিউ হইছে এক্সট্রা, অলরেডি 3টা ভিউ এইখানে হইছে। এবং আমরা যদি প্রতিদিন 10 থেকে 20টা ভিডিওস আপলোড করতে পারি তাহলে দেখবেন যে প্রথম দিন ভিডিওতে 10টা 20টা 30টা এরকম ভিউ আসতেছে, পরের দিন বাড়বে। সবগুলো ভিডিওতে না বললেও 2-1টা ভিডিওতে ভিউজ বাড়বে, 100 ক্রস করে ফেলবে যদি 20টা করে ভিডিও আমরা ডেইলি আপলোড করতে পারি। এবং দেখবেন কি ভিডিওতে লাইক দিচ্ছে কিনা মানুষজন। যখন আপনার পোস্ট বা ভিডিওতে লাইক দিবে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কে কে লাইক দিচ্ছে। বা এই যে আপনার পোস্টে যদি ধরেন আমি লাইক দিলাম এই যেখানে, তো আপনি লিস্ট দেখতে পারবেন না কতজন লাইক দিছে। তো লাইকের লিস্টে গেলে কোনো আননোন পারসন যদি হয় নামের পাশে এখানে ইনভাইট অপশন পাবেন, ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করলে তার কাছে নোটিফিকেশন যাবে যে ক্রিপ্টোভল্ট ইনভাইট ইউ টু বা ক্রিপ্টোভল্ট সেন্ড ইনভাইট ইউ টু ফলো দেয়ার পেজ। তার কাছে দুটো অপশন থাকবে, অ্যাপসেট ইনভাইটেশন ডিক্লাইন। সে যদি অ্যাপসেটে ক্লিক করে সে আমাকে অটোমেটিক মানে আমার ফলোয়ার লিস্টে সে চলে আসবে। এরপর আমি যত পোস্টই করব তার কাছেও পোস্ট যাবে। ওকে, তো এখন আমি একটু পেজে ভিজিট করি, পেজে চলে আসি। পেজে আসার কারণ হচ্ছে এখন যে মার্কেটিংটা দেখাবো এইটা মূলত পেজ থেকে। এটা কি সরি প্রোফাইল থেকে, এটা পেজ থেকেও করা যাবে। আচ্ছা 1 মিনিট, আচ্ছা যেটা বলতেছিলাম, তো এই আইডি তো গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি তাই না। তো এখানে আমরা কিছু পোস্ট করব, রিল কি পেজ ছাড়া পোস্ট করা যাবে, আইডি থেকেও রিল শেয়ার করা যায়। তবে যদি আপনার নিজের আইডি হয় তাহলে মার্কেটিং এর এই ধরনের রিল শেয়ার না করে অন্য টাইপের রিল ভিডিও আপনি শেয়ার করেন। আর যাদের আইডি পার্সোনাল আইডি আছে সেটাতে প্রফেশনাল করে নিয়েন। প্রফেশনাল করে নিলে ফলোয়ারগুলো পেজের মতো দেখা যাবে এবং আপনার পেজের আইডির রিচ কেমন এটা আপনি দেখতে পারবেন। যেমন দেখেন আমার আইডির রিচ বর্তমানে ভিউ, রিচ, কন্টেন্ট ইন্টারঅ্যাকশন, ফলোয়ার, নতুন ফলোয়ার্স আসছে 28 দিনে, গত 28 দিনে প্রায় 800 ফলোয়ার্স আসছে। এবং এই যে পোস্ট করছি ক্রিসমাস নিয়ে 300 রিচ, 300 ভিউ আসছে, 218 রিচ আসছে। প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি, রিচ আসছে। কভার ফটো একটা পুরনো ছবি শেয়ার করেছি, রিচ আসছে। মানে কি রিচ এখন আসতেছে কারণ এই আইডিতে প্রায় 1800 ফ্রেন্ডস আছে এখন পর্যন্ত। তো এটাতে আমি আমার মার্কেটিং কন্টিনিউ করতে পারি বা হচ্ছে যে মাঝে মাঝে এখন ক্লাসে দেখানোর জন্য এটাতে আমি মার্কেটিং করি সরাসরি। আচ্ছা কিভাবে প্রফেশনাল করতে হয়, গুড কোশ্চেন। তো প্রফেশনাল করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার আইডি থেকে প্রোফাইলে ঢুকবেন, আপনার প্রোফাইলে ঢুকবেন। ঢুকার পর প্রোফাইলে এরকম একটা ডট বাটন পাবেন। প্রোফাইলে কি ডট বাটন পাবেন, ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচে দেখবেন আমার এখানে কি আছে, টার্ন প্রফেশনাল মোড অফ। আপনার ক্ষেত্রে লেখা থাকবে টার্ন প্রফেশনাল মোড অন। তো অনে ক্লিক করার পর কয়েকটা স্টেপ আসবে, হ্যাঁ ডান বা এরকম কিছু আসবে, মানে হচ্ছে টার্ন অন একটা অপশন আসবে। টার্ন অনে ক্লিক করে ডান বাটনে ক্লিক করবেন, হয়ে যাবে। মানে প্রফেশনাল মোড করে সুবিধা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা পেজের মতো করে আপনি কাজ করতে পারবেন। যদিও এটা মেটা বিজনেস সুইট থেকে অ্যাক্সেস হবে না, তবে এটা আইডি মানে ফেসবুক অ্যাপ থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, সবকিছু ফেসবুক অ্যাপ থেকেই করতে পারবেন। জাস্ট এটা কতজনের কাছে পৌঁছাচ্ছে এবং মনিটাইজেশনের যে ব্যাপারটা এটা আপনি আইডি থেকে নিতে পারবেন।
কারো আইডিতে যদি 5000-এর বেশি ফলোয়ার্স থাকে আপনাদের কারো, তাহলে চেষ্টা করতে পারেন মনিটাইজেশনের জন্য। মনিটাইজেশনের জন্য চেষ্টা কিভাবে করবেন? প্রতিদিন ভিডিও আপলোড করবেন। অবশ্যই আপনি নিজে ভিডিও করছেন এমন একটা ভিডিও এমন কয়েকটা ভিডিও আপলোড করবেন, আবার ভিডিও করবেন, আবার আপলোড করবেন। কোথাও যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা ভিডিও আপলোড করে দেন না, ভিউ আসবে। হ্যাঁ, যদি পারেন এটার সাথে কিছু বলতে, তাহলে আরো বেশি ভালো। কোনো যদি আপনার কি বলে এটা, সৃজনশীল কিছু যদি আপনি তুলে ধরতে পারেন, এটা বেস্ট। ক্রিয়েটিভ কিছু যদি রাখতে পারেন ভালো। যদি কোনো একটা টপিক নিয়ে, রাজনৈতিক কোনো একটা টপিক নিয়ে কথা বলতেছেন, বা দেশের কোনো একটা টপিক নিয়ে কথা বলতেছেন, কোনো রাস্তায় ময়লা পড়ে দেখতেছেন, এটা নিয়ে আপনি কথা বলতেছেন, এনিথিং, এটা মনিটাইজেশনের জন্য। যে আপনার পার্সোনাল প্রোফাইল, সো এইখানে ফেস দেখাইতে হবে এমনটা না, ব্যাক ক্যামেরা অন করে আপনি ভিডিও করতেছেন এবং বলতেছেন যে এই সমস্যাটা বা এটার একটা দুর্ভোগ, এটা কিভাবে আমরা করব, রোধ করতে পারি, বা আসেন আমরা সব একসাথে হই, এনিথিং আপনি পোস্ট করলেন। আপনার ফ্রেন্ড লিস্টে তো ধরেন যে আপনার ক্লোজ ফ্রেন্ড আছে কয়েকজন, আপনার আত্মীয় স্বজন আছে, তারা তো অ্যাটলিস্ট ভিডিওটা দেখবে। তো প্রত্যেকটা ভিডিওতে তারা এরকম ভিডিও দেখবে। যদি পজিটিভ কিছু হয় কমেন্টস করতে বলবেন, দরকার হলে মেসেজ দিয়ে বলবেন যে কমেন্টস করেন যে কোনো কিছু মানে বলে তাদেরকে ওটার সাথে এঙ্গেজ কানেক্টেড করাবেন, যাতে করে ধীরে ধীরে আপনার পোস্টটা পাবলিকলি রিচ পাইতে থাকে। তো প্রথম দেখবেন যে অল্প ভিউজ, যাদের ফলোয়ার অ্যাক্টিভ না তাদের অল্প ভিউজ, কিন্তু পরবর্তীতে দেখবেন যে অনেক বেশি ভিউজ আসতেছে। তো এটা যদি কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ আপনি মেনটেন করেন, প্রতিদিন ভিডিও আপলোড করা, প্রতিদিন 20টার মতো যদি ভিডিও করতে পারেন তাহলে তো হিউজ। আর যদি 20টা না পারেন, অ্যাটলিস্ট 5টা ভিডিও যদি প্রতিদিন আপলোড করেন, দেখবেন যে 2 সপ্তাহের মধ্যে আপনার ভিডিওতে এভারেজ ভিউজ 1000 হয়ে গেছে প্রথম অবস্থাতেই। তো এটা বাড়তে থাকবে যদি আপনি এটা কন্টিনিউ করেন। তো যাই হোক, প্রফেশনাল মোডের সুবিধা আছে, মানে আপনি আপনার রিচগুলো দেখতে পারবেন, ইন্ডিভিজুয়াল রিচ দেখতে পারবেন। যেমন এই যে এখানে ইন্ডিভিজুয়াল রিচ ক্লিক করলে এই পোস্টের রিচ দেখতে পারবো, যার মধ্যে দেখেন 12% হচ্ছে নন ফলোয়ার এবং 88% হচ্ছে ফলোয়ার। মানে 88% মানুষ যারা আমার এই পোস্টটা দেখছে তারা আমার ফলোয়ার, আর 12% হচ্ছে নন ফলোয়ার, মানে পাবলিকলিও যাচ্ছে, আমাকে ফলো দেয় না কিন্তু তার সামনে আমার পোস্ট গেছে। ওকে, এই যে পাবলিক, এই যে কিছু হ্যাশট্যাগ দিছি, এই কারণে সে আমার ফলোয়ার না, তারপরেও আমার পোস্টটা অন্যের কাছে গেছে। তো যাই হোক, এখন মার্কেটিং এ যে বিষয়টা বলতে আসছি সেটা হচ্ছে সেই ক্যাটাগরিকে আমি নাম দিয়েছি সো ফার। ক্যাটাগরির নাম কি? সো ফার। আচ্ছা, এটা বাদ দিয়ে আরেকটা নেই। সো ফার। তো সো ফার ক্যাটাগরিটা মানে এটার নাম দেওয়ার কারণ কি, এখানে একটা সেন্টেন্স আছে, তো ওই সেন্টেন্সটার কারণে মূলত নাম দিয়েছি। সো আপনি এই সেন্টেন্সটা বের করতে হলে আপনি আপনার ফেসবুকে, এটা পেজ থেকে করতে পারেন, এই আইডি থেকে করতে পারেন, তবে চেষ্টা করবেন এখন পার্সোনাল আইডি হলে আইডি থেকে করার দরকার নেই, পেজ থেকেই করেন। যদি ফেক অ্যাকাউন্টটা হয় তাহলে আইডি থেকেই এটা করিয়েন, পার্সোনাল আইডি থেকে করার দরকার নেই। জাস্ট রিসার্চ করার জন্য করতে পারেন। তো আপনি জাস্ট সো ফার লিখে সার্চ করেন, সো ফার SO স্পেস FAR, সো ফার লিখে সার্চ করার পর পোস্ট সিলেক্ট করেন, অল পোস্ট পিপল অনেক অপশন থাকবে, পোস্ট সিলেক্ট করেন। পোস্ট সিলেক্ট করার পর আমার এখানে এইভাবে আসছে যে রিসেন্ট পোস্ট। আপনার মোবাইল থেকে যদি হয় সো ফার লেখার নিচে অল পোস্ট পিপল ফটোজ গ্রুপ এরকম অপশন থাকবে। তো এখান থেকে প্রথমে আপনি পোস্ট সিলেক্ট করবেন। পোস্ট সিলেক্ট করার পর সার্চের ঠিক এই পাশে, সার্চের এই জায়গায় একটা আইকন দেখবেন, ফিল্টার আইকন। ফিল্টার আইকনটা অনেকটা এইরকম, মানে দুইটা দাগ থাকবে, আর আমার ইসে কিন্তু দাগ উল্টাপাল্টা হচ্ছে, 2টা বা 3টা দাগ থাকবে কালো, ঠিক আছে, এরকম সমান হয় নাই যদিও, তবে এটা অনেকটা ফিল্টার ক্যাটাগরি মানে অপশন, যে ফিল্টার এরকম একটা আইকন থাকে। তো
তো এই যে আইকনটা আছে এরকম আইকন দেখতে পারবেন। এরকম আইকনে ক্লিক করে আপনি সিটি লোকেশন সিলেক্ট করতে পারবেন, মানে কোন লোকেশনের পোস্ট চাচ্ছেন। তারপরে রিসেন্ট পোস্ট সিলেক্ট করতে পারবেন, মানে নতুন কি পোস্ট হয়েছে এটা আপনি দেখতে পারবেন। এইরকম একটা আইকন না সার্চের পাশে, এটা মোবাইল থেকে পাবেন। আর পিসি থেকে হলে তো ডিরেক্টলি এখানে পেয়ে যাচ্ছে। তো আমি এখানে রিসেন্ট সিলেক্ট করব, মানে রিসেন্টলি কোন টপিক নিয়ে আপলোড হয়েছে দেখেন 30 মিনিট আগে আপলোড হয়েছে। তো ক্যাপশনটা কি ছিল? ক্যাপশনটা হচ্ছে সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার এ পার্ট ফ্রম, হবে এখানে একটা কথা হবে, এ পার্ট ফ্রম 42 উইনার গেট আইফোন 15 Pro Max, উই নিড 30 মোর উইনস। তারপর এখানে বিসিসি লিখছে, এটা কেন লিখছে জানি না। তবে এখানে 42 কেন লিখছে? 42 লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে নিচে দেখেন নাম্বার আছে। তো এটার দ্বারা বোঝানো হচ্ছে যে এখন পর্যন্ত কেউ 42 নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার পায় নাই। এই জন্য মানে যদি পায় তাহলে কি উইনার হবে। উইনাররা কি পাবে? আইফোন 15 Pro Max পাবে। আমাদের এখনো 35 জন উইনিং স্লট বাকি আছে, মানে 35 জনকে আমরা এখনো গিফটটা দিব। এটা নিয়ে 30 মিনিট আগে পোস্ট করা হয়েছে। তো একটু নিচে গেলে দেখতে পারবো, দেখেন 30 মিনিট আগে পোস্ট হয়েছে অলরেডি 6টা কমেন্ট। 6টা কমেন্টের মধ্যে অবশ্যই ব্যক্তির কমেন্ট আছে, যে তন্নি ইসলাম যে নামটা, এই নামে ওনার কমেন্ট আছে। ধরেন 3 জন কমেন্ট করছে, 3 জনের রিপ্লাই সে দিছে, দেখিনি। হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে 6টা কমেন্টের মধ্যে তার একটা কমেন্ট, এই যে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 2টার রিপ্লাই এখনো সে দেয়নি। তো যাই হোক 6টা কমেন্ট হয়ে গেছে। তো এখানে দেখেন 42 ছাড়া এই 47 আছে, এই যেখানে 47 আছে। তারপরে কি 47 সংখ্যাটা ডিফারেন্ট সংখ্যা, এই যেখানে একটা আছে, 3টা 47 দেখতে পাচ্ছি আমি। তো এটা ডিফারেন্ট, এছাড়া কিন্তু আর কিছু এ পর্যন্ত দেখলাম না। ওকে, তো মানুষজন কিন্তু এই 47টা কমেন্ট করতেছে, যেখানে সেম ছবি সে আবার পোস্ট করছে। তো এইটা আমার পোস্ট, রিসেন্ট পোস্টের মধ্যে, এর মধ্যে আর কেউ পোস্ট করেনি। তো আমি এখানে পোস্ট করছি কি, so far no one has found another number apart from 72, মানে 72 ছাড়া এখন পর্যন্ত কেউ নাম্বার পায় নাই। no winner yet, Christmas mystery box, we still have 58 more win, message me now or friend request, মানে আমাকে এখনই মেসেজ করো অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট করো অ্যানসারটা। তো এখানে দেখেন 72 ছাড়াও এখানে 12 আছে, তারপর এখানে 77 আছে। তো দেখেন 55টা কমেন্ট আছে। যদিও আমি মার্কেটিং বেশি একটা করি নাই, আমি ছাড়াই যে এই আইডিগুলো থেকে আমার পোস্টেই মানুষজন মার্কেটিং করে গেছে, আমি কিন্তু তেমন একটা মার্কেটিং করি নাই, জাস্ট অ্যাক্টিভ ছিলাম না এই জন্য। তো মার্কেটিং সিস্টেমটা কি দেখেন, আমি একটু নিউয়েস্ট কমেন্ট নিই। এই পোস্টের কারণে কিন্তু আমার রিচ আরও অনেক বেশি আসছে। তো নিউয়েস্ট নিয়েই দেখেন একজন ব্যক্তি কমেন্ট করছে, তো তাকে আমি একটা মার্কেটিং মেসেজ দিব। কিভাবে, আমি আমার একটু পোস্ট দেখে নেই, মানে আমি আমার একটা কমেন্টস কপি করে নেই। ওকে, এইটা এটা আমার পোস্ট। আমি কিভাবে মার্কেটিং করব? মার্কেটিং করার জন্য এই যে যেই পোস্টটা করছে, কমেন্টটা করছে, তার কমেন্টে আমি একটা লাভ রিঅ্যাক্ট দিব। তার কাছে কি নোটিফিকেশন গেছে যে ম্যারি বেথস রিঅ্যাক্টস অন ইওর কমেন্ট, নোটিফিকেশন চলে গেছে। তারপর রিপ্লাইতে গিয়ে তার নামে যে তাকে মেনশন করে একটা কমেন্ট করব, তার কাছে আরেকটা নোটিফিকেশন চলে যাবে যখন এটা লাইক লেখা আসবে, চলে গেছে, তার কাছে নোটিফিকেশন চলে গেছে যে ম্যারি বেথ মেনশন ইউ ইন আ কমেন্টস। ওকে, নোটিফিকেশন চলে গেছে। এখন কি করব? ডট বাটনে ক্লিক করব, এডিট করব, দেন তার নামের পাশে ওই মেসেজটা দিয়ে দিব, কংগ্রেচুলেশন আওয়ার ফাইনাল উইনার অ্যাট ক্রিসমাস মিস্ট্রি বক্স, সো উই আর গিভিং টু সামওয়ান কুইকলি রেজিস্টার হেয়ার। এই লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করলেই হবে, সে মিস্ট্রি বক্সটা পাবে। থ্যাংক ইউ। মিস্ট্রি বক্সে কি আছে ওটা বলা নাই, পোস্টিং হয়ে গেছে। মিস্ট্রি বক্সে ক্যাশ অ্যাপ গিফট কার্ড আছে। ওকে, তো এইভাবে মার্কেটিং কমেন্ট করতে হবে। তবে যে এতগুলো মেসেজ আসছে সবগুলো যদি আমি এখন ইনস্ট্যান্ট করতে থাকি কমেন্ট, আইডিতে সমস্যা হবে, ইনস্ট্যান্ট করা যাবে না। করছি, কিছুক্ষণ পর আরেকটা রিপ্লাই দিব। দেখেন আমার পোস্টে মানুষজন কীভাবে কমেন্ট করছে।
তো তারা এরকম সেম ভাবে এইটা লিখে সার্চ করছে, পোস্ট সিলেক্ট করছে, রিসেন্ট পোস্টে গেছে, দেন আমার পোস্টে যখন দেখলো অনেকগুলো কমেন্ট আছে, কমেন্টে গেছে, কমেন্টে যাওয়ার পর এরকম মোস্ট রিলেভেন্টের জায়গায় নিউয়েস্ট গেছে। আচ্ছা এক মিনিট, তো এখানে কমেন্টে আসি, কমেন্টে আসার পর মোস্ট রিলেভেন্ট আছে, এখান থেকে নিউয়েস্টে যাব, নিউয়েস্টে যাওয়ার পর দেখেন নতুন কমেন্ট, তো সর্বশেষ কমেন্টে কি আমার কমেন্টটা ছিল, এই জন্য এটা নিউয়েস্টে আসছে, এবং মানুষজন কিন্তু এখানে রিপ্লাই দিয়ে রাখছে অলরেডি, অনেকগুলো রিপ্লাই এখানে হয়তো বা আছে, 4টা রিপ্লাই দেখাচ্ছিল, তো হাইড করে রাখছি জন্য নাই। তো নিউয়েস্টে আসার পর এরপর যে কমেন্টগুলোতে রিপ্লাই বাকি আছে, দেখেন কোনো রিপ্লাই নাই, রিপ্লাই এটাতে রিপ্লাই আছে, এটা রিসেন্ট রিপ্লাই হয়েছে, মানে এটার পরে এটাতে রিপ্লাই হয়েছে। তো ওই যেগুলো রিপ্লাই হয় নাই ওগুলোতে কি করবেন, লাভ রিয়েক্ট দিবেন, তারপর রিপ্লাইতে যাবেন, গিয়ে তাকে মেনশন করবেন, মেনশন হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি ওই গ্রুপের মেম্বার হইতে হবেন, না হলে কিন্তু হবে না। ওই যে আরো অ্যান্সার আসতেছে, তো এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে জন্য কমেন্টটা যাচ্ছে না। কমেন্টটা গেলে একটু আগে যেভাবে দেখাইছি ওইভাবে জাস্ট এডিট করে আপনি আপনার মেসেজটা দিয়ে দিবেন। তো ওই মেসেজগুলো কোথা থেকে পাবেন, মেসেজগুলো পাবেন অন্যের মেসেজ থেকেই। যখন যারা কাজ করে এরকমই করবে, মানে এটা মার্কেটিং এর কাজগুলো করতেছে, তখন অবশ্যই আমার 15 মিনিটে আসছে, তো রিপ্লাই দিয়ে এডিট করে আমি মেসেজটা দিয়ে দিই। আমি কিন্তু যে অন্যের পোস্টে কিন্তু মেসেজটা দিচ্ছি, হয়ে গেছে। এইভাবে আরো অনেকগুলো আছে, চাইলে দিতে পারবো, আমি আপাতত দিচ্ছি না। কিন্তু কমেন্টস কিভাবে করবেন আমি একটু ফাইন্ড আউট করে দেখাই। আচ্ছা, ওই উপরে মেসেজ পোস্টে যাই, যেমন এই যে 6টা কমেন্ট আছে, ইনভেস্ট যাওয়ার পর এই যে ওই ব্যক্তি দেখেন এখানে মেসেজ দিচ্ছে যে $5000 ক্যাশ দিবে। তো এইটা কিন্তু সবাই দিচ্ছে, এটা যেহেতু সবাই দিচ্ছে একটু কমন হয়ে যায়, তারপরেও নিতে পারেন। এবং আমি যে মেসেজটা দিয়েছি, যেহেতু ক্রিসমাস ডে ছিল, গতকালকে থেকে এটা দেওয়া শুরু করছি, গতকালকে এবং আজকে পর্যন্ত হচ্ছে ক্রিসমাস ডে আছে ওদের। সো এই মেসেজটা সুন্দরভাবে যায়। তো ক্রিসমাস ডের জায়গায় যদি আমি নেক্সট চেঞ্জ করতে চাই, এই মেসেজটাই জাস্ট ক্রিসমাসের জায়গায় কি করব, এখানে ব্র্যাকেটে ক্রিসমাস মিস্ট্রি বক্সের জায়গায় নিউ ইয়ার মিস্ট্রি বক্স দিয়ে দিব, কারণ আগামী 31 তারিখের পর জানুয়ারি 1 তারিখে আসতেছে নতুন বছর। সো নতুন বছর উপলক্ষে আমি এই 5-6 দিন এই টপিক নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারবো। এখানে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে আমার একটা sites.google.com এর লিঙ্ক, ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে, যেটা লিঙ্ক অলরেডি আপনাদের ইসে দেয়া আছে, এই নোটপ্যাডে দেয়া আছে। ওইটাকে জাস্ট শর্ট করে ওই লিঙ্কটা আমি এখানে বসাই দিছি। তো সেম মেসেজটা আমি আপনাদেরকে এরকম আরো কয়েকটা মেসেজ দিব, ওই মেসেজগুলোকে মডিফাই করে জাস্ট এই লিঙ্কের জায়গায় আপনি আপনার লিঙ্ক দিবেন। যদি না দেন, আমার লিঙ্কটাই নেন, তাহলে কি হবে, আপনি আপনারটা মার্কেটিং এর জায়গায় আমার ল্যান্ডিং পেজের মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনার কোনো বেনিফিট হবে না, বেনিফিট হবে আমার, যদি আপনার কোনো অডিয়েন্স আমার লিঙ্কে ক্লিক করে। ওকে, সো কারো কাছ থেকে যদি কপি করেন, যেই কারো কাছ থেকে, তার জাস্ট লিঙ্কটা বাদ দিবেন, ওইখানে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক শর্ট করে দিবেন বা সরাসরি দেন, কিন্তু ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে সেভ করবেন, যাতে করে মার্কেটিং করলেও আপনি আপনারটা করেন, অন্য কারোটা না। তো আপনি যেই ট্রিক্সটা ইউজ করবেন সেটা হচ্ছে কারো ছবি, যখন এই যে সোফার লিখে সার্চ করবেন, রিসেন্ট পোস্টে যাবেন,
তো এরকম ছবি আছে, তো ছবিটা ধরেন ডাউনলোড করলেন, তারপরে ছবির সাথে ছবির ক্যাপশনটাও কপি করবেন। কপি করে আপনি আপনার মোবাইলে বা আপনি আপনার ডিভাইসের যে কোনো একটা নোটসে এইটা সেভ করবেন। তো লেখাটা মিলে নাই, এটা যদি ওয়ার্ড হয় তাহলে আরো সুন্দর করে মিলতো, নোটপ্যাড দেখে মিলে নাই, মানে সেম ফরম্যাট হয় নাই। তো তারপরেও এইখানে এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর কাজ কি হবে? লিখে নেওয়ার পর কাজ হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। উনি যে গ্রুপে করছে যে কি দ্য ফেভারেস 50s, তো এখানে আমি জয়েন করলাম, কিন্তু এই গ্রুপে আমি পোস্ট করব না, আমি পোস্ট করব ডিফারেন্ট একটা গ্রুপে। তো সে টম জোন এটা তো সেম পোস্ট করছে, তো আমি এটা তো পোস্ট করব না, আমি নিচে যাব। তো এইটাতে আমি অলরেডি জয়েন আছি, তো এইটাতে পোস্ট করব। এই পোস্টটাই এখানে করব, কারণ এই গ্রুপে অলরেডি এই পোস্টটা আছে, এই জন্য আমি কিন্তু এই গ্রুপে করব না। আমি এইখানে এটা পেজটা ওপেন করলাম, মানে গ্রুপটা ওপেন করলাম। গ্রুপটা ওপেন করার পর এইখানে ওই ছবিটা সিলেক্ট করে দিব আমার ডিভাইস থেকে, দেন এইখানে ওই ক্যাপশনটা পেস্ট যেটা করে নিয়ে আসছি এটা পেস্ট করে দিব। তারপর আমি হ্যাশট্যাগ দিয়ে দিব কিভাবে, দিয়ে এরপর জাস্ট পোস্ট করে দিব। পোস্ট করে দিলে সাথে সাথে যে অ্যাপ্রুভ হয়ে যাবে এমনটা না, অ্যাডমিন যদি আমার পোস্ট অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। আর এই গ্রুপটা পাবলিক, এই জন্য অ্যাডমিন অ্যাপ্রুভ অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক হয়ে গেছে। ওকে, তো এখন আস্তে আস্তে অডিয়েন্স যদি কমেন্টস করে তাহলে আমার কাছে নোটিফিকেশন আসবে। যেমন এখানে অলরেডি কেউ না কেউ কমেন্টস করেছে 77, তো আমি তাকে অবশ্যই লাভ রিঅ্যাক্ট দিব, তাকে মেনশন করব, এবং অবশ্যই আমার যে মেসেজটা আমি তাকে কমেন্টসের মাধ্যমে দিয়ে দিব। তার জন্য কি করতে হবে? এডিট করে দিতে হবে। ওকে, প্রসেস এইটাকে হচ্ছে আমি বলি সো ফার ক্যাটাগরি মার্কেটিং। এটা করলে আপনি অনেক রিচ পাবেন, খুব দ্রুত আপনার রিচ বাড়বে, আপনার সোশ্যাল মিডিয়ার রিচ খুব দ্রুত বাড়বে। বুঝতে পারছেন? মানে প্রতিদিন যদি পোস্ট করেন, যদি আপনি মেসেজে কমেন্টে লিংক দিতে না পারেন, তাকে মেনশন করে বলেন কংগ্রাচুলেশন, ইউ আর দ্য উইনার, ডিএম মি রাইট নাও টু গেট দিস গিফট বা উইন দিস গিফট, উইন দিস গিভঅ্যাওয়ে, এনিথিং। মানে আপনি সুন্দর করে জাস্ট তাকে একটু মেসেজ দিয়ে, মানে মেনশন করে মেসেজ দিতে বলেন। সে আপনাকে মেসেজ দিলে তাকে মেসেজে হাই হ্যালো লিখে কথা শুরু করে তাকে বলবে কংগ্রাচুলেশন, ইউ আর উইনার, বা হচ্ছে যে মেসেজটাকে দিলাম এখানে, কংগ্রাচুলেশন আওয়ার ফাইনাল উইনার অ্যাট ক্রিসমাস মিস্ট্রি বক্স, but you are our final winner at Christmas mystery box, so we are giving it to someone, quickly register here and thank you। এখানে লিংকে ক্লিক করে সে রেজিস্টার ক্লিক করে, রেজিস্টার না করে জাস্ট ক্লিক করে, তাতেও আমাদের বেনিফিট হবে, যেহেতু এটা অ্যাডসের জন্য। ওই দেখেন অলরেডি আমার পোস্টে যে রিয়াদ রুস্তম আলী নামক একজন মার্কেটিং শুরু করে দিছে, কংগ্রাচুলেশন আওয়ার ফাইনাল উইনার রেঞ্জ রোভার। তো এখানে যেহেতু সে এখানে বলছে কি রেঞ্জ রোভার নিয়ে বলছে, তার ল্যান্ডিং পেজটাও সে রেঞ্জ রোভার নিয়ে করছে। তো এখানে সবাই সবার পোস্টে কাজ করতেছে, বা এই মানে কি বলে এটাকে মার্কেটিং করতেছে, নিজে পোস্ট করে মার্কেটিং করতেছে, পোস্ট মার্কেটিং, আর নিজে অন্যের পোস্টে কমেন্ট করেও কমেন্টস মার্কেটিং করতেছে। এটা আপনারাও করতে পারবেন, তবে পার্সোনাল আইডি থেকে না, পার্সোনাল আইডি থেকে এই মার্কেটিং করা যাবে না। করতে হবে কি আপনার ওই দেখেন মার্কেটিং সবাই রেঞ্জ রোভার নিয়ে করতেছে, মানে এইটা সবাই কপি করছে, কপি করেই
জাস্ট লিঙ্কটা শেয়ার করে ঢালাওভাবে দিচ্ছে। কেউ যদি একটু নিজে থেকেও যদি একটু ক্রিয়েটিভভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি নিজের যদি একটু ডিফারেন্ট ওয়েতে দেন, ক্যাশ অ্যাপটা কিন্তু আপনি কোথাও পাবেন না। ক্যাশ অ্যাপটা আমার তৈরি করা। এই রেঞ্জ রোভার এটা আপনি সব জায়গায় পাবেন, কোকা কোলা এটা পাবেন, এরকম আরও কয়েকটা আছে, সব সেম পাবেন, কিন্তু ক্যাশ অ্যাপ এটা সরাসরি পাবেন না। আপনি ক্যাশ অ্যাপ না দিয়ে অ্যামাজন গিফট কার্ড দেন বা আইফোন দেন, সরাসরি আইফোনের অফার দিচ্ছেন, আইফোনই দেন। বেটার হয় যদি এইখানে যেই সাবজেক্টের নাম বলবেন রেঞ্জ রোভার, ওই সাবজেক্ট অনুযায়ী আপনার ল্যান্ডিং পেজ হলে এটা বেটার হয়। তাছাড়া আপনি পোস্টে যেই সাবজেক্টটা দিচ্ছেন ওই সাবজেক্টেরই অফারটা যদি হয় এই ল্যান্ডিং পেজে, তাহলে আরও ভালো হয়, তাহলে একটু রিয়েল ভাইব আসে। যে আমি যদি এখানে ক্যাশ অ্যাপের অফারটা না দিই, যে আইফোনের অফারটা দিতাম, তাহলে আরও বেস্ট হতো। বুঝতে পারছেন? তো এইভাবে সোফার লিখে সার্চ করুন, প্রতিদিনই কিন্তু নতুন নতুন পোস্ট আসবে। এখন যদি সোফার লিখে সার্চ করি, পোস্ট সিলেক্ট করে রিসেন্ট সিলেক্ট করি, তাহলে সবার রিসেন্ট 4 মিনিট আগে আমার পোস্টটাই দেখাচ্ছে। এরপর 31 মিনিট আগে আইফোনের আরেকটা পোস্ট ছিল, এরপরে 2 মিনিট আগে আরেকটা পোস্ট হয়েছে, তো এটা নিচে দেখাইতেছে। তো এই যে জাস্ট না একটা পোস্ট হয়েছে, মানে পোস্ট হয়ে যাচ্ছে। 3 মিনিট আগে পোস্ট হয়েছে, একই ব্যক্তি কয়েকটা গ্রুপে পোস্ট করছে। তো যে গ্রুপগুলোতে পোস্ট অ্যাপ্রুভ করতেছে, আপনি কিন্তু এই গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। দেখেন এই গ্রুপে 2 লাখ মেম্বার আছে। 2 লাখ মেম্বারের মধ্যে অবশ্যই কিছু মেম্বার আপনার পোস্টের সাথে কানেক্টেড হবে। এখানে 1,75,000 মেম্বার আছে। জয়েন করলাম, এরকম মেম্বার সহ মানে গ্রুপগুলো আপনি পেয়ে যাবেন জয়েন করার জন্য, এবং গ্রুপে জয়েন করে যাবেন। জয়েন করলে কি হবে, আপনি এই গ্রুপগুলোতে পরবর্তীতে পোস্ট করতে পারবেন এবং আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে। বুঝতে পারছেন? এই গ্রুপগুলোতে পোস্ট করে যাবেন, আপনার পোস্ট অবশ্যই অ্যাপ্রুভ হবে। তো এখানে দেখেন ফাইন্ড দ্য মিস্টেক, এই যে এটা মিস্টেক 2, ঠিক না? তো এটা আমার জন্য কমেন্টস করবে 2, এই যে 2 টাইগার হেড, ঠিক আছে, 2 নং টাইগার হেড, তো কমেন্ট করছে। তো এখানে পোস্টটা কি ছিল, সো ফার হ্যাজ no one has found the another number then 7 is still no winner already stored। এটা হচ্ছে একটা অনলাইন শপের জন্য 250 ইউরোর একটা গিফট প্যাকেজ। তো 33 জন এখনো যেতে বাকি আছে। এই তো কমেন্টে কিন্তু সে এখনো রিপ্লাই দেয় নাই, যার পোস্ট সে এখনো কমেন্টে রিপ্লাই দেয় না। আপনি চাইলে এখানেও মার্কেটিং করে দিতে পারেন এবং মানুষজন আপনার পোস্টে মার্কেটিং করবে। এই যে মার্কেটিং অলরেডি মানে করতেছে সবাই, কংগ্রাচুলেশন দিয়ে সে কিন্তু ক্রিসমাস গিফট, ক্লিক দিস লিঙ্ক, সাইন আপ। তো এখানে ক্রিসমাস গিফট নিয়ে সে আলাদা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলছে এবং সুন্দর একটা মেসেজ দিছে। তো এটা আপনি কপি করতে পারেন, এখানে আরো আছে। আচ্ছা সবগুলো দিচ্ছি, ওয়েট, রেঞ্জ রোভারটা দিয়ে দেই। এই মেসেজগুলো আপনাদের নোটে আমি দিয়ে দিব, হ্যাঁ। কিন্তু পোস্টের ক্যাপশনটা ফাইন্ড আউট করে নিয়েন। সবাই অ্যান্সার করতেছে, মানে সবাই মোটামুটি মার্কেটিং করতেছে। তো আমি জাস্ট লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। এই জায়গায় আপনারা আপনাদের লিঙ্ক দিয়ে দিবেন। তো এই নোটের ভিতরে আমি এই মেসেজগুলো দিয়ে দেবো।
তারপরও আপনারা চেষ্টা করবেন নিজেরাও একটু খুঁজে নেবেন। নিজেরা কি করবেন, খুঁজে নেবেন অবশ্যই। এই যে এখানে মেসেজ অলরেডি হচ্ছে, সুমি একটা নামে একজন এখানে মেসেজ করে ফেলছে। তো আমি পোস্ট করছি, তারা মার্কেটিং কন্টিনিউ করতেছে। তো যাই হোক, আপনিও অ্যাক্টিভ থাকলে এরকম মার্কেটিং করতে পারবেন এবং দেখবেন ক্লিক আসবে। প্রতিদিন যদি বেশ কিছু কমেন্টস করেন ক্লিক আসবে। ক্লিক না আসলেও এই ব্যক্তিগুলো আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে। আবার আরেকটা পোস্ট দেখি, এই পোস্টে দেখেন প্রায় 4 জন করছে, 4-5 জন আমাকে মানে মেসেজ করছে, কি বলে এটাকে, কমেন্টস করছে। যদিও এটা কি পোস্ট, সরি এই পোস্টটা মনে হয় আমার টাইম লাইনে, হ্যাঁ এটা আমার টাইম লাইনে পোস্ট। যদি আমার পাবলিক পেজের পোস্ট হতো, কেউ যদি লাইক দিত, তাহলে এই যে এখানে দেখেন এই পোস্টটাতে মনে হয় লাইক দিছে 8 জন। তো আমি যদি একটু ওপেন করি, মোবাইল থেকে ওপেন করলে এদেরকে ইনভাইট পাঠানোর অপশন থাকে, অ্যাড ফ্রেন্ডের জায়গায় ইনভাইট অপশন থাকবে। পেজ থেকে যদি হয় অ্যাড ফ্রেন্ডের জায়গায় ইনভাইট অপশন থাকবে। ইনভাইটে ক্লিক করলে তাদের কাছে ইনভিটেশন যাবে, যাতে করে তারা আমাকে ফলো দেয়। তো এখান থেকেও তাদের সাথে আমি ইন্টারেক্ট করতে পারবো। এই যে কমেন্টস আসতেছে, কমেন্টসের কারণে এমনিতেই আমার পেজের ফলোয়ার বা রিচ বাড়তে থাকবে। এটা 6000 আছে না, নেক্সট ডেতে আরও বেড়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, পেজ থেকে আপনি পোস্ট করে যাবেন রিলস ভিডিও নিয়ে, যেই টপিকের পেজ সেই টপিক নিয়ে আপনি পোস্ট করে যাবেন। আর যদি ফেক আইডি হয় তাহলে চেষ্টা করবেন সোফার ক্যাটাগরির পোস্টটা করতে, দেখবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছেন। ক্লিক করবে, অবশ্যই ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য ল্যান্ডিং পেজটা হতে হবে আপনার অ্যাডস্টেটের ডিরেক্ট লিঙ্ক, তাহলে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন। ক্লিক আসবে, দেখবেন যে বিভিন্ন দেশ থেকে ক্লিক আসতেছে। কেউ যারা মার্কেটিং করতেছে তারাও যদি আপনি একটু ইউনিকভাবে লিখেন, তারা আপনার লেখা দেখে আকৃষ্ট হয়ে আপনার ল্যান্ডিং পেজটা একবার দেখবে এবং তারাও যদি ক্লিক করে ওইখান থেকে আপনি বেনিফিট পাবেন। সো মার্কেটিং বৃথা যাবে না, আপনাকে পোস্ট করে যেতে হবে। অনেক বেশি কমেন্ট করার দরকার নেই, প্রথম অবস্থা অল্প অল্প করে কমেন্ট করেন, বাকিটা অন্যদের জন্য রেখে দেন, অন্যরা মার্কেটিং করুক। অ্যাকাউন্টটা এখন আপাতত স্টেবল করবেন। আর অডিয়েন্স বাড়ানোর জন্য কি করবেন, আপনাকে যারা মার্কেটিং এর জন্য কমেন্টস করতেছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। মানে অ্যানসার যারা দিচ্ছে, যেসব ব্যক্তি আপনার কমেন্টে অ্যানসার দিচ্ছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। অথবা যে গ্রুপগুলোতে আপনি পোস্ট করতেছেন, গ্রুপের অনেক মেম্বার আছে, মেম্বারদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। তবে মেম্বারদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে কি হয়, তাদের মধ্যে অনেকেই মার্কেটার থাকে। এই জন্য যারা কমেন্টস করতেছে মানে অ্যান্সার দিতেছে বেশিরভাগ তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে আপনি অ্যাকচুয়াল অডিয়েন্সটা পাবেন। এরকম গ্রুপ কিন্তু একটা দুইটা নেই, হিউজ পরিমাণ গ্রুপ আছে। প্রতিদিন এরকম 4-5টা গ্রুপে জয়েন করবেন, যেই গ্রুপের পোস্ট কপি করবেন অন্য গ্রুপে পোস্ট করবেন, যেটা আমি একটু আগেই দেখাইলাম। একটা গ্রুপে পোস্ট করছেন এবং পোস্টটা আপনি মানে অন্য গ্রুপ থেকে কপি করে নিয়ে আসছেন। এভাবে করলেই আপনার অবশ্যই মানে সোফার ক্যাটাগরি মার্কেটিংটা সাকসেস একটা রেজাল্ট বের করতে পারবেন। আর অর্গানিক রিচের জন্য রিলসের পোস্ট পেজের জন্য যেটা বললাম রিলস, আপনি যদি প্রোফাইল থেকেও রিলস শেয়ার করেন তাতেও আপনি কিছু অর্গানিক ভিউজ অডিয়েন্স পাবেন, সেটাও অবশ্যই ট্রাই করবেন। ওকে, এই বলে আজকের রেকর্ড আমি শেষ করতেছি। এখানে আমাদের ফেসবুক টপিক শেষ। ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে ইনস্টাগ্রাম দেখব। সো চেষ্টা করবেন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার জন্য, পারলে নিজেদের নামে করেন, করে আপাতত রাখেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো। আজকের রেকর্ড শেষ করছি।